সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গতরাতে ধানমন্ডি ৩২ নম্বরের তিনতলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখনও চলছে ভাঙার কার্যক্রম। ভবনটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত ১১টার দিকে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ভবনের অনেক অংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, দেশে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী। এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা নেবে বলেও মন্তব্য করেন অনেকে। বহুত নেতাকর্মীকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে। বহুত নেতাকর্মীকে মাসের পর মাস, বছরের পর বছর আপনার জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, আয়না করে বন্দি করে রাখা হয়েছে। এগুলো খুবই কষ্টদায়ক। আমাকে তো করছে আমার ঘরে তো আউলায় দিছে, আউলায় দিলে তখন আমরাও আউলায় দিতেছি, মানে আম করে বিক্রয় দিছে, আমরাও বিক্রয় দিতেছি। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত জাহান। নুসরাত, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির এখন কি পরিস্থিতি জানাবেন? সৌদ আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি আসলে ৩২ নম্বরের সুধা সদনে। আপনি দেখেছেন, এখানে দেখতে পাচ্ছেন আসলে নিজে আসলে বলার কিছু নেই। এই যে মানুষের উৎসুক জনতার ভিড়, তারা কিন্তু এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়েও বারবার উপরে ওঠার চেষ্টা করছেন এবং এই ধ্বংসযজ্ঞের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছেন। আর এখানে একটি ব্যাপার হচ্ছে লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমরা সকাল থেকে যেটি দেখছি, গতকালকে রাতে যখন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আসলে জাতির উদ্দেশ্যে ছাত্রলীগের পেজ থেকে আসলে ভাষণ দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, সেই সময় থেকে কিন্তু আসলে উৎসুক জনতা তাদের প্রতিবাদের অংশ হিসেবে এই ৩২ নম্বর বাড়িতে আসলে হানা দেয় এবং ৩২ নম্বর বাড়িতে প্রথমে আসলে তারা ঢোকার চেষ্টা করেন এবং যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন তাদেরকে আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়ে কিন্তু রাত ৯টায় এখান থেকে আসলে চলে যায় এবং তারপর থেকে এই বাড়িটি আসলে উৎসুক জনতার দখলে রয়েছে এবং সেই উৎসুক জনতা গতকাল রাত থেকেই কিন্তু এখানে বুলডোজার কর্মসূচি পালন করেছেন এবং বাড়িটিকে আসলে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। যদিও আমরা দেখেছিলাম ৫ই আগস্টের পরে এই বাড়িতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন দিয়ে আসলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে যত অস্তিত্ব আছে তারা সেই অস্তিত্ব বিলীন করার একটি প্রচেষ্টা করেছিল। সেই প্রচেষ্টার পরে আসলে গতকালকে যখন প্রধানমন্ত্রী আবারও আসলে বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে, সেই বক্তব্যের আসলে প্রতিবাদ হিসেবেই কিন্তু আসলে আজকে এখানে উৎসুক জনতার ঢল নেমেছে এবং সকলে তাদের প্রতিবাদের অংশ হিসেবে আসলে বিভিন্ন ধরনের ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। বিভিন্ন দলমত নির্বিশেষে আসলে লোকজন এখানে আসছেন, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। একটু পরপরই কিন্তু আমরা এখানে দেখছি ভাঙচুর করছেন এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন। একটা দল এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, সেই অগ্নিকাণ্ড আসলে জনগণের আসলে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে যদি নেভানোর চেষ্টাও করা হয়, আবার কিন্তু কিছুক্ষণ পর আরও একটি দল এসে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে এখানে ভাঙচুর চলছে। বিভিন্ন লোক এখানে এসেছে, আসলে আমরা কথা বলেছিলাম অনেকের সঙ্গে, তারা অনেকেই দেখছে আসলে কিছু লোকজন লুটপাটের উদ্দেশ্যে এসেছেন, কেউ আসলে প্রতিবাদের অংশ হিসেবে এসেছেন, কেউ আসলে নিজের যত ক্ষোভ আছে সেই ক্ষোভ ঝাড়তে এখানে এসেছেন। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এখানে হচ্ছে বলা যায় যেটি হচ্ছে আমরা কিছু মুক্তিযোদ্ধাকে এখানে দেখেছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আসলে আমাদেরকে বলছিল যে ছোট ছোট কিছু বিষয়কে কেন্দ্র করে তাদেরকে আসলে এই ৩২ নম্বরের বাড়িতে এসে মারধর করা হতো, ধরে নিয়ে এসে। সেই তখন আসলে তারা কিছু বলতে পারেনি, কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, এখন যেহেতু সেই সরকারের পতন ঘটেছে, সেই পতনের পর কিন্তু তারা তাদের ক্ষোভ ঝাড়ার জন্য এখানে এসেছেন এবং ভাঙচুর করে এখান থেকে কিছু ঠুনকো জিনিস তারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারা সকলের সামনে আসলে গর্বের সহিত বলছেন যে পরবর্তী প্রজন্মকে তারা সেটি দেখানোর চেষ্টা করবে এবং বলবে যে তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার এসেছিল এবং তাদেরকে পতন ঘটিয়েছিল ছাত্র সমাজ এবং তারাও যেন সোচ্চার থাকে, ভবিষ্যতে যেন কোনো
কোনো ধরনের স্বৈরাচার বাংলাদেশে আবারও জায়গা করে নিতে না পারে, সেজন্য তারা তাদের পরবর্তী প্রজন্মকে আসলে শিক্ষা দেবে। আমরা এখানে দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন বস্তা ভরে বিভিন্নভাবে কিন্তু এখানকার জিনিসপত্র লুট করা হচ্ছে। আসলে এখানে জিনিসপত্র লুট করার মতো তেমন কিছু না থাকলেও যে ধ্বংসাবশেষ আছে সেখান থেকে লোহা, বিভিন্ন ধরনের আসলে জিনিসপত্র তারা আসলে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা এখানে দেখেছি সকলেই কিন্তু আসলে একটি ব্যাপার আসলে বারবার এখানে বলছে যে তারা আসলে তাদের যেই ক্ষোভ, যে 15 বছরের যে অত্যাচার স্বৈরাচার যে ছিল, সেই স্বৈরাচারের আসলে পতন ঘটার পরও তারা যেন আবার কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, সেজন্যই তারা এগুলো করছে। এবং আর কখনো যেন স্বৈরাচার বাংলাদেশে আসলে স্থান করে নিতে না পারে, কোনো জায়গা যেন করে নিতে না পারে, সেজন্য তারা সোচ্চার আছে, সোচ্চার থাকবে। এবং এখানে আরও একটি ব্যাপার আমরা দেখছি, সকাল থেকে কিন্তু তারা আনন্দ উচ্ছ্বাস করছেন। এবং গতকালকের বুলডোজার কর্মসূচির পর যেহেতু ধ্বংসাবশেষ এখন আছে, এই ধ্বংসাবশেষের উপরে থেকেই কিন্তু তারা আসলে আনন্দ উল্লাস করছে এবং এটি আসলে স্মরণীয় করে রাখতে চায়। তারা চায় যেন এরকম স্বৈরাচার আর দেশে আসতে না পারে, এটি যেন ভবিষ্যতে আসলে একটি নিদর্শন হয়ে থাকে, যেন কেউ আসলে আর অত্যাচার অন্যায় করার সুযোগ না পায়, সেটি কিন্তু তারা এখানে এখন বর্তমানে তাদের শেষ চাওয়া। এবং তারা বলেছেন তারপরও যদি কোনো ধরনের স্বৈরাচার প্রবেশ করার চেষ্টা করে বা শেখ হাসিনা দেশে প্রবেশ করার চেষ্টা করে, তার শাস্তি নিশ্চিত করবে এবং পরবর্তীতে সব ধরনের কঠোর ব্যবস্থা তারা গ্রহণ করবে। তো আমার কাছে সওদা, ধানমন্ডির 32 নম্বরের সুধা সদন থেকে এই ছিল সর্বশেষ। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক ধানমন্ডি 32 নম্বর থেকে বুলডোজার কর্মসূচির সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুসরাত। এদিকে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নাম ফলক খুলে ফেলেছে ছাত্র জনতা। বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। জুবাইর রহমানের রিপোর্ট। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বুধবার রাত 10টার দিকে নগরীর জামাল খান এলাকায় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভাঙচুর করেছেন তারা। মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিল নিয়ে জামাল খান এলাকায় দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বরিশাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন এবং ঝালকাঠি 2 আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেওয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 12টার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা শুরুতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা। বুধবার রাত 9:30টার দিকে শত শত ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে এক্সকাভেটর দিয়ে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে বাড়িটি আগুন ধরিয়ে দেয়। এ সময় শেখ হাসিনা, হানিফ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেয়। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ সহ রংপুরের নানা জায়গায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর সিটি কর্পোরেশনের বুলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটি গুঁড়িয়ে দেন। এরপর রাত 12টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল, রৌফ কলেজ মোড়ে, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিও গুঁড়িয়ে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে মুরালটি ভেঙে ফেলেন। বুধবার রাত 9:30টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও স্বৈরাচারী বিভিন্ন স্লোগান দেন। এর আগে তাওহিদি জনতার ব্যানারে মুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মুরালটি গুঁড়িয়ে দেন। খুলনার শেখবাড়ির 3য় তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টায় খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরেবাংলা রোডের শেখবাড়ির এ ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত 8:40 দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখবাড়ির সামনে
অবস্থান নেয়। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রথমে একটি বুলডোজার বাড়ির মধ্যে নিয়ে আসে আন্দোলনকারীরা, পরে বড় আরও একটি বুলডোজারের মাধ্যমে তৃতীয় তলা ভবনটি ভাঙতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট এই শেখ বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিববাদদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা জানান, স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্তে মেতেছে দেশের ছাত্র জনতা তা রুখে দিবে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি আর কখনো ফিরতে দেওয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির কেমন পরিস্থিতি আমাদের জানান। জি সৌদা, যেমনটা বলছিলেন যে আসলে গত রাত্রে ধানমন্ডি যে 32 নম্বরে যে বুলডোজার দিয়ে যে আসলে ধানমন্ডি 32 নম্বর যে সেটি ভেঙে দেওয়ার পর থেকে কিন্তু রংপুরে আমরা দেখেছি গত রাত্রে পুরো রাতভর কিন্তু আসলে এই বুলডোজার যে কর্মসূচি সেটি কিন্তু রংপুরে পালিত হয়েছে। এখানে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে ছাত্র জনতা তারা সহ কিন্তু আসলে রংপুরের বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ সহ রংপুর ডিসির মোড় এলাকায় যে বঙ্গবন্ধুর মুরালগুলো ছিল সেগুলো কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু সেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে রংপুর মহানগর সহ রংপুরের বিভিন্ন উপজেলাতেও কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যেখানে মুরালগুলো স্থাপিত ছিল সেগুলো কিন্তু আসলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি রংপুরের পীরগঞ্জে 7টি স্থাপনা কিন্তু ছিল বঙ্গবন্ধুর মুরাল। সেখানে আমরা দেখেছি যে উপজেলা পরিষদ কার্যালয়ের সাথে সেখানে বঙ্গবন্ধুর মুরাল সেটি কিন্তু এভাবেই বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এরপরে পীরগঞ্জের যে সরকারি উচ্চ বিদ্যালয়ের যে সেখানে একটি মুরাল ছিল সেটি, এরপরে যে মুক্তিযুদ্ধ যে সেক্টর কমান্ডারদের যে আসলে কার্যালয় সেখানে যে বঙ্গবন্ধুর যে মুরাল ছিল সেটি, এবং এছাড়াও কিন্তু শাহ আব্দুর রৌফ কলেজের সেখানেও বঙ্গবন্ধুর মুরাল, শেখ রাচেলের মুরালও কিন্তু সেখানে আমরা ভেঙে ফেলতে দেখেছি। তবে আমরা একটু কথা বলতে চাই যে বৈষম্য বিরোধীর একজন ছাত্র প্রতিনিধির সাথে, যে এই যে আসলে বুলডোজার কর্মসূচি এটি রংপুরে তো সব জায়গাতেই কিন্তু একেবারে বঙ্গবন্ধুর যে মুরালগুলো সেগুলো কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এর উদ্দেশ্যটা কি একটু বলবেন? আপনারা জানেন যে বাংলাদেশে ফেসিবাদের জনক হচ্ছে শেখ মুজিব। এই শেখ মুজিব যে জনক ছিল ফেসিবাদের, এই ফেসিবাদের উপর ভর করেই শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সারা দেশেই একটা যে ফেসিবাদের চিহ্ন রেখে গিয়েছিল, কিন্তু ছাত্র জনতা এই গতকাল রাতে ছাত্র জনতা সারা দেশেই ফেসিবাদের যে চিহ্নগুলো ছিল এগুলো নির্মূল করার জন্য গতকাল রাতে বুলডোজার কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলাতেও হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে পীরগঞ্জের ছাত্র এবং জনতা এই বুলডোজার কর্মসূচি চালাইছে ফেসিবাদ ব্যবস্থা নির্মূল করার জন্য। জি ধন্যবাদ। সরোজ, যেমনটা শুনছিলেন যে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আসলে শেখ মুজিবুর রহমানের যে মুরালগুলো ছিল তারা যেটি বলছেন যে ফেসিবাদ যেভাবে বাংলাদেশে কায়েম করেছিল ফেসিবাদ শেখ হাসিনা, সে কারণেই কিন্তু আসলে সেই নাম ফলকগুলো কিন্তু আসলে মুছে ফেলে দেওয়ার জন্য কিন্তু তারা এই বুলডোজার কর্মসূচি রংপুরের বিভিন্ন জায়গায় তারা পালন করেছে, যে যাতে করে এই বাংলাদেশে আর কখনো এই ফেসিবাদ কায়েম না হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা এই বাংলার যে ছাত্র জনতা সহ বিক্ষুব্ধ জনতার, তারা কিন্তু তেমনটাই বলছিলেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে এই যে বুলডোজার কর্মসূচির আজকের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে বুলডোজার কর্মসূচির সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বেলা 11:15টার দিকে তারা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারীরা শহীদদের ছবি ও ন্যায় বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। বাবাদের আহ্বান করব, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই স্বাধীনতাটাকে ধরে রাখতে চাইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। অর্ধ বছর পেরিয়ে গেছে, কেন শহীদ পরিবার আজকে রাস্তায় নামতে হলো, এই উত্তর কে দিবে? আমরা আজকে রাজপথে এই জন্য নামছি, আমাদের ছেলের বিচার কি আজও হবে না? কেন হবে না? আমি রংপুর থেকে আসছি, এত দূর আসার তো আমার ভালো ছিল না।
ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে বিএনপি দলীয় অবস্থান জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ধরনের বিশৃঙ্খলা। বলেন, এর পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ আছে কি না দেখতে হবে। এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশকে শেখ হাসিনা ভারতে বসে আনস্টেবল করতে চান, দেশ বিশৃঙ্খল পরিস্থিতি হোক এটা তিনি চান। এই বিশৃঙ্খলা তিনি উস্কে দিচ্ছেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিশেষ করে যে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে, তাদের এবং বিরোধী রাজনৈতিক দলসমূহের, হাসিনা বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দারকে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখতে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করে মন্ত্রণালয়। মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। অচিরেই দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যোগ দেবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে। প্রতি মাসে ২.৫ লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানব পাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বিশাল চালান জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা 2 যাত্রীকে। সকাল 8:30টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন। সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট BG252 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। এ সময় 2 যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করে। তল্লাশিকালে ওই 2 যাত্রীর লাগেজে চার্জার লাইট, ফ্যানের ব্যাটারির ভেতর কৌশলে লুকানো 17.5 কেজি স্বর্ণ পাওয়া যায়। এবার মাই টিভি বিশেষ। রাজধানীতে দিনকে দিন জনপ্রিয় হয়ে ওঠা রাইড শেয়ারিং নিয়ে জনমনে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থা কড়াকড়ি না থাকার ফলে সড়কে বেড়েছে মোটরসাইকেলের দৌরাত্ম্য। ফলে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে দেখা দিয়েছে এক ধরনের অস্থিরতা। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা উত্তরণে ট্রাফিক পুলিশের নজরদারির পাশাপাশি বাড়াতে হবে অ্যাপসের সঠিক ব্যবহার। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল, আর তাই রাজধানীতে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে রাইড শেয়ারিং। নগরীতে হঠাৎ করেই রাইড শেয়ারিং এর ব্যবহার বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়ক দিনকে দিন যেন হয়ে উঠছে এক প্রকার অভিভাবকহীন।
রাইড শেয়ার কার্যক্রমের সাথে জড়িতদের কেউ কেউ জানান, রাজধানীতে দেশের অন্য সব রুটের বাইক ঢুকে পড়ায় সড়কে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতার। হয় না, কমিশন নিয়ে কিছুই থাকে না। ঢাকা রোড পারমিট নাই, সেটা কি বলবো আর দেখেন, জীবনের তাগিদায় সবকিছু করতে হচ্ছে। রংপুর মেট্রো, জালকাঠি, বরিশাল, বিভিন্ন ডিস্ট্রিক্টের গোপালগঞ্জ এই গাড়িগুলো বেড়ে যাওয়াতে তাহলে আমাদের আর কি এই সমস্যাগুলো হচ্ছে। রাইড শেয়ারিং এর ক্ষেত্রে অ্যাপসের নিয়ম চালু থাকলেও সে নিয়মও মানছেন না রাইড শেয়ারকারীদের কেউ। কল দিয়ে রাখলে অ্যাপসের যে লোক আসে সে লেট করে আসে। অনেক যাত্রী আছে ধরে নিয়ে গিয়া দুর্ঘটনা করালে, এটা তো মোটরসাইকেলের সমস্যা বেশি। অ্যাপসেও চালায়, অ্যাপসে তো আপনাকে ভাড়া দেয় কম। নগরীর সড়কে রাইড শেয়ারিংয়ে একটি নিয়মতান্ত্রিক কাঠামোতে আনতে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তেজগাঁও জোনের ডিসি ট্রাফিক রফিকুল ইসলাম। রাইড শেয়ারিংয়ের সার্ভিস দেন উবার, পাঠাও বা অ্যাপস ভিত্তিক যেই সার্ভিস যেটি আছে সেটি আমরা নজরদারির মধ্যে রেখেছি। অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার করে থাকেন তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন তাদের নিরাপত্তার স্বার্থেই তারা যেন অ্যাপস ইউজ করে যেন এই গাড়িগুলো ব্যবহার করেন। আর অ্যাপ ছাড়া যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই, এটি রাইড শেয়ারিং নীতিমালায় স্পষ্ট লেখা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। 10-12 লক্ষ মোটরসাইকেল ঢাকা শহরে চলছে, অ্যাপ ছাড়াই তারা চলছে। তারা কিন্তু এটা বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে। এখানে একদিকে তারা সড়কটা দখল করে রেখেছে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপটা ব্যবহার করছেন না। এতে আসলে চালক এবং যে আরোহী আছে উভয় পক্ষ কিন্তু একটা ব্যাপক ঝুঁকিতে পড়ে গেছে। শুধু তাই নয়, চালকের অ্যাপ ব্যবহারে আগ্রহী করে তুলতে কমিশন ব্যবস্থার গতিশীল করতে হবে বলেও জানান যোগাযোগ ও দুর্ঘটনা বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান। অ্যাপ যদি ব্যবহার না করে সড়কে যদি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করে তাহলে জরিমানার আওতায় আনতে হবে। এনফোর্সমেন্টটা কিন্তু আসলে পরিপক্ক করতে হবে। অ্যাপ ব্যবহার করলে সরকার যে রাজস্ব পাওয়ার কথা সেখান থেকে কিন্তু সরকার বঞ্চিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় এখনো রাইড শেয়ার করা বাইক চালকদের দখলে। ফলে নগরীর ফুটপাত ঘেঁষে বসে থাকা এইসব বাইকারদের কারণে নানা বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপস ব্যবহার করা জরুরি, আর তা না হলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবাই বলছেন এই অবস্থা থেকে উত্তরণে বাড়াতে হবে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।